जय राधेश्याम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थाय अनर्थाय सम्भावामि जुगे जुगे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আজকের আলোচ্য বিষয় রামনবমী। রামনবমী কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে পালন করবেন, রামচন্দ্রের প্রণাম মন্ত্র, দেহশুদ্ধি মন্ত্র ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকের আলোচ্য বিষয়। তাহলে ভক্তমণ্ডলী আপনারা এই ভিডিওটি মনোনিবেশ করে শ্রবণ করুন। ভক্তমণ্ডলী, তাহলে আমরা ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি নিয়ে আলোচনা করছি। ভগবান নারায়ণ দেবের সপ্তম অবতার শ্রী রামচন্দ্র ভগবান। তিনি ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যা নগরী সরযূ নদীর তীরে রাজা দশরথ এবং মাতা কৌশল্যার ঘরে আবির্ভাব হয়েছিল। তাহলে আমাদের শুধু এই চিন্তাটা কেন আসে মা, হিন্দি বাসিন্দারা রামনবমী করতে পারবে আর আমরা বাঙালি হয়ে কেন ভগবানের এই জন্মতিথি উদযাপন করব না মা? আমরা যেমন নিজেদের সন্তানদের জন্মতিথি পালন করি, তাহলে আমরা এটা জানি তো ভগবান শ্রীকৃষ্ণ আর রামচন্দ্রের মধ্যে কোনো ভেদ নেই। তাহলে আমরা ভগবান রামচন্দ্রকে যদি এই রামনবমী তিথিতে উদযাপন করতে পারি জন্মতিথি, তাহলে তিনি আমাদের কত আশীষ দেবেন। তার কৃপায় আমরা যে কত জনম পাপ, কত জনমের অপরাধ আমাদের তিনি মোচন করে দেবেন। তাহলে ভগবান রামচন্দ্র তিনি কবে এসেছিলেন? চৈত্র মাসের শুক্লা পক্ষের রামনবমী তিথি। এবার 2024 সালে পড়েছে 17 এপ্রিল, বৈশাখ মাসের 4 তারিখ বুধবার। খুব সুন্দর একটা দিন ভগবান আবির্ভূত হয়েছিলেন। তাই সেই ভগবানের রামনবমী তিথি যদি মায়েরা আমরা পৃথিবীর সমগ্র ভক্তবিন্দু একটু এই তিথিটাকে উদযাপন করি, তাহলে ভগবান আমাদের যে কি লাভবান করবেন সেটা বলা বাহুল্য। তাহলে রামচন্দ্র ভগবান আমাদের বাড়িতে বলতেই পারেন যে আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করি, গোপাল উপাসনা করি, রাধা মাধবের উপাসনা করি, তাহলে আমরা কি করে রামনবমী তিথি উদযাপন করব? তাহলে ও মা, যাদের বাড়িতে রাম ভগবান, রাম সীতা লক্ষ্মণজি আছে, তাদের বাড়িতে তো উদযাপন করবেনই। আর যাদের বাড়িতে নেই এই বিগ্রহ অর্চন, আপনার কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব তাদেরকে এই তিথিতে পুজো করবেন, গোপালকে পুজো করবেন, তাহলেও সেই সমান পুণ্য লাভ করবেন মায়েরা। তাহলে এই কথা, এই ব্রত কথা রামনবমী, এটা যে জেনে শুনে ব্রত পালন করে না, উদযাপন করে না, তার কি হয়? গুম্ভী পাক নরকে অবস্থান হয়। তাহলে আমরা এই দিনটি সবাই মিলে যেন উদযাপন করি। এই দিনে কি করতে হবে আমাদের? সকালবেলায় প্রাতঃস্নান সেরে ব্রহ্ম মুহূর্তে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণজি, এদেরকে, আমাদের হনুমানজি, এদেরকে কি করতে হবে? অভিষেক করাতে হবে। কি কি দিয়ে? দই, ঘি, মধু, চিনি, তারপরে আমাদের নানান সুগন্ধি অনুকরণ দিয়ে তাদের অভিষেক করাতে হবে। করিয়ে তারপর কি করতে হবে? যদি বাড়িতে আপনাদের রাম তুলসী থাকে, তাহলে সেটা দিতে পারেন গোবিন্দের চরণে শ্বেত চন্দন দিয়ে। আর যদি ওটা না থাকে, তাহলে কৃষ্ণ তুলসী বা রাধা তুলসী পত্র দিয়ে আপনারা গোবিন্দকে, মানে আমার রামচন্দ্র ভগবানকে নিবেদন করতে পারবেন। তাহলে ব্রাহ্মণ ছাড়া কিভাবে আমরা এই ব্রত উদযাপন করব? ওমা, ভগবান জানেন কি চায়? শুদ্ধ ভক্ত যদি ভক্তির দ্বারা
আমার রামচন্দ্রকে ডাকেন, তাহলে ভগবান নিজে ছুটে আসে সেই গৃহে। তিনি ব্রাহ্মণ শুধু যে পুজো করবে এটা কোনো জায়গায় বর্ণনা নেই। আমার হাত দিয়েছে, চরণ দিয়েছে, দর্শন করার জন্য নেত্র দিয়েছে, তাহলে এগুলো কেন দিয়েছে মা? তাহলে ভগবানের সেবার জন্যে। তাই আমরা আজকে পুজো করার জন্য কি কি উপকরণ লাগবে, কি কি মন্ত্রতন্ত্র মা আমরা কিছুই জানি না, তাই তো? যদি ডাকার মতো ডাকতে পারি, হে রামচন্দ্র, হে ভগবান, তোমায় সেবা দেওয়ার মতো কোনো কিছুই আমাদের মধ্যে উপকরণ নেই। আমাদের মন্ত্র নেই, তন্ত্র নেই, আমরা জানি না কোনো কিছু আচার বিধি। শুধু তুমি যদি কৃপা করো, তাহলেই ওই চরণতলে আমরা ঠাঁই পেতে পারি। ভগবান শুধু ভক্তি রসটুকু আস্বাদন করে। তাহলে রামচন্দ্র ভগবানকে পুজো দিতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের নিজেকে একটু শুদ্ধ করতে হবে মা। অবশ্যই গঙ্গা জল লাগবে, গঙ্গা জল নিতে হবে, সেখানে দেহ শুদ্ধি করতে হবে। সেটা কিভাবে? আমরা এখন এই দেহ শুদ্ধি মন্ত্রটা আপনাদের বলছি, আপনারা শ্রবণ করুন। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থানুগত বিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তরীণ সূচি। দেহশুদ্ধির পরে আপনার যে ফুল পুষ্প অর্চন করবেন, সেটাকে এই মধ্যম আঙ্গুলি দিয়ে বলবেন, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে চয়নকিণ্ড চহুম ফর্সহা। এই 3 বার বলবেন, ফুলটা শুদ্ধ হয়ে গেল। তারপর কি করবে মা? শ্বেত চন্দন দিয়ে তুলসী পত্র আপনি কি করবেন? আমার রামচন্দ্র ভগবানের চরণে নিবেদন করবেন। তখন মা, আমরা যখন রামচন্দ্র ভগবানকে তুলসী পত্র নিবেদন করব, তখন আমরা এই মন্ত্রটা বলতে পারি যে কি, মানে চন্দন দিয়ে ভগবানকে যখন আমরা তুলসী পত্র নিবেদন করব, তখন আমরা এই মন্ত্রটা নিবেদন করতে পারি। এসো সচন্দন তুলসী পত্রায় ভগবান রামচন্দ্রায় নমঃ। তারপরে কি বলবেন? যে কি করবেন? ভগবান তো অনেক কিছুই প্রিয় পছন্দ করেন। তিনি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি রাজপুত্র, তার তো আর তিনি তো সমস্ত কিছুর সেবার অধিকারী, তাই তো? কিন্তু আমাদের কি দেওয়ার ক্ষমতা যতটুকু আছে মা, আপনি নৈবেদ্য দিতে পারেন, কলা দিতে পারেন, নানান উপকরণ হিসেবে ফল মূল এই উপকরণ দিতে পারেন, মিষ্টাদি দিতে পারেন। আপনি গোবিন্দভোগ চাল দিয়ে একটু ভাবলেন যে আমার সন্তানকে যেমন আমি পরমান্ন নিবেদন করি, জন্মের যে তিথিটা উদযাপন করি, তাহলে ভগবানের যেমন জন্মতিথি মা, আপনারা নিশ্চয়ই একটু ভগবানের জন্য পরমান্ন রন্ধন করে সেবা দিতে পারেন। তারপরে কি করবেন? সব কিছুর পরে বলবেন, হে রামচন্দ্র ভগবান, আমি পুজো দিতে জানি না, আমি কিছুই জানি না, আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি জানি না সাধন ভজন, তোমার উপাসনা। এইভাবে নিজের ভুল ত্রুটি যদি হয়, আমার যদি কোনো এই পূজা করতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে রামচন্দ্র ভগবান, তুমি তো দয়ার সাগর, তাই আমায় তুমি দয়া করে কন্যা স্বরূপ আমায় ক্ষমা করে দিও। এইভাবে যদি আমরা নিজেদের প্রার্থনা ভগবানকে জানাই, সত্যি মা ভগবান শুনতে বাধ্য, তিনি তো অন্তর্যামী ভগবান। তাই আমরা ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র বলছি, আপনারা কৃপা করে শ্রবণ করুন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বিধসে রঘুনাথায় নাথায় সীতায় পতে নমো। তাহলে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা এই ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি বলে নেবেন, তাহলে হয়তো ভগবান আমাদের সত্যিই তুষ্ট হবেন। সমস্ত দেব দেবতা মুনি ঋষিদের একটা প্রণাম মন্ত্র থাকে না, আর স্বয়ং সেই নারায়ণ ভগবান সপ্তম অবতার শ্রীরামচন্দ্র ভগবান, তিনি যদি না আসতেন তাহলে আমাদের এই ধরাতে থাকাই হতো না মা। ভজন সাধন তো দূরের কথা না, তিনি এসেছিলেন, তার সম্বন্ধে আমরা একটু বলার চেষ্টা করবো ভিডিওতে না। তা এখন আমরা বলছি কি,
যে মা আমাদের তো এই প্রণাম মন্ত্র হয়ে গেল, তারপরে আমরা কি করতে পারি? তাহলে ভগবান রামচন্দ্র যখন আবির্ভাব হয়েছিলেন তখন সময়টা ছিল মধ্যাহ্ন সময়। হ্যাঁ, তখন ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি হয়েছিল। তাহলে আমরা কোন পর্যন্ত উপবাস থাকতে পারবো? সকাল থেকে ব্রহ্ম মুহূর্ত থেকে স্নান সারার পরে, অভিষেক করার পরে, ভগবানকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে অর্ঘ্য দিয়ে তারপরে কি করব? সুন্দর সুন্দর নৈবেদ্য প্রদান করব। হ্যাঁ, সমস্ত কিছু উপকরণ দিয়ে রামচন্দ্রের, যখন ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র করে আমরা কি করব? আমাদের পুজো সমাপন করব, তাই তো? এটাই তো মায়েদের ইচ্ছা, যে কখন আমরা, অনেক মায়েরা পারে না যে আমরা উপবাস ঠিকঠাক করে করতে পারি না। হ্যাঁ, আমাদের খিদে পেয়ে যায়, তাই না? সেবার সময় হয়ে যায় আপনাদের। যাই হোক, তাহলে আপনাদের কটা পর্যন্ত উপবাস থাকতে হবে মা? এই মধ্যাহ্ন পর্যন্ত। তারপর আপনারা কি করবেন? ভগবান রামচন্দ্রকে অভিষেক, পূজা অর্ঘ্য করার পরে আপনারা অন্ন সেবা করতে পারেন। আর অবশ্যই আপনাদের এটা বলা আমার প্রয়োজন ছিল যে আগের দিন নিরামিষ, ব্রতের দিন নিরামিষ এবং পরবর্তী দিনও নিরামিষ অবশ্যই আপনারা আহার করবেন। তাহলে ভগবান আরো সন্তুষ্ট বোধ করবেন যে না, আমার ভক্ত সজ্জন সঠিক ব্রতটা করেছে। তাহলে আমাদের এখন ভগবান রামচন্দ্র সম্বন্ধে একটু মাহাত্ম্য আমরা আলোচনা করব। কেন ভগবান, তিনি, তার সম্বন্ধে বলার মতো কি ক্ষমতা আমার মতো অধমের আছে মা? তদ্রূপ তিনি হচ্ছে আমাদের আলো দিচ্ছেন, আমাদের এই যে আত্মার মধ্যে যে পরমাত্মার বাস, তিনি যদি না থাকতেন আমাদের কথা বলা হতো না। তাই আমার ভগবান রামচন্দ্র যদি এই ত্রেতা যুগে আবির্ভাব না হতো, তাহলে এই লঙ্কাধিপতি রাবণও বধ হতো না, আর অহল্যার মতো সতী তিনিও কিন্তু আর পাথর থেকে এই দিব্য শরীর পেতেন না। তিনি নানান ভক্তকে উদ্ধার করার জন্য এসেছিলেন। আর আমাদের রামচন্দ্র ভগবানের সমস্ত মাধুর্য বা ঐশ্বর্যপূর্ণ সেই পুরুষোত্তম ভগবান, তার নীলা কথা কি করে জানতাম আমরা? ভগবান রামচন্দ্র, আমি আর একটা কথা আপনাদের বলি, এই ব্রত চলাকালীন আপনারা একটা অবশ্যই কাজ করবেন। সেই কাজটা কি? ভগবান রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমানজি, তার পতাকা আপনারা অবশ্যই বাড়িতে, আপনাদের যে কোনো অবস্থান, যে কোনো জায়গায় আপনারা জয় শ্রীরাম বলে যে পতাকা, সেই পতাকাটা আপনারা টানিয়ে রাখবেন। তাহলে কি হবে মা? ওই হনুমান ধ্বজটি যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো এক জায়গায় টানিয়ে রাখেন, বাড়িতে কোনো বিপদ আপদ আসবে না। কেন বলা হয়েছে কথাটা? যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে কুরুক্ষেত্রের ময়দানে সখা অর্জুনের রথের সারথি হয়েছিল মা, তখন কিন্তু সেই রথের সারথি তো ভগবান ছিলেন, আর সেই রথের সামনে ছিল হনুমানজির সেই ধ্বজটি, মানে পতাকাটি। এই পতাকায় কি লেখা ছিল? এই অর্জুন সখার রথের সামনে ছিল এই পতাকাটা টানানো। সেখানে লেখা ছিল পতাকায় হনুমানজির সেই জয়ক শ্লোক, কি? জয় শ্রীরাম। তো আপনারা এটা অবশ্যই করতে পারেন। তাহলে দেখেছেন, বড় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে। সেই কুরুক্ষেত্রের ময়দানে ভগবান স্বয়ং ছিলেন সেখানে, কিন্তু সেখানে কিন্তু ভগবান রামচন্দ্রের সেই জয়ক শ্লোক কিন্তু সেখানে লেখা ছিল আমার হনুমানজির পতাকায়। তাই আপনারা অবশ্যই এই পতাকাটি এই দিনে বাড়িতে আনবেন। আপনাদের ইচ্ছা খুশি, যেখানে খুশি আপনারা এটা টানিয়ে রাখবেন। আপনাদের অতি উত্তম হবে। ভগবান রামচন্দ্র আপনাদের প্রতি এত প্রীত হবেন। ওমা, ভগবান তো ভক্তিই চায় না, তবুও যদি আমরা একটু চেষ্টা করতে পারি, ভগবান কত খুশি হবে মা। তাহলে ভগবান রামচন্দ্রের পরম ভক্ত মানে আমার হনুমানজির সম্বন্ধেও বলে আমরা আজকের এই মাহাত্ম্যটা বিশ্রাম রাখবো।
কারণ ভগবানের কথা যতই বলেন না কেন মা, আমরা যতই বলি না কেন, দিবারাত্রিও মাহাত্ম্য শেষ হবে না। তিনি আমাদের এই 84 কোটি জনি ভূমিতে ভূমিতে দিয়েছেন এই মানব জনম, দুর্লভ জনম। এই জনমে যদি আমরা একটু আমার গোবিন্দের, রামচন্দ্র ভগবানের উপাসনা করতে পারি মা, তাহলে আমরাই পারবো আবার এই মানব জনম পেতে। আর যদি চাই যে না, এই জড়াব্যাধিতে আর ফিরে আসবো না, এই জড়াব্যাধি যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণার ন্যায় আর এই পৃথিবীতে আসবো না, হে রামচন্দ্র ভগবান, আমি ঠিকঠাক করে এই ব্রত উদযাপন করব, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, তাহলেই ভগবানের সেই গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধামে আমরা প্রবেশ করতে পারবো, সেই ভগবানের চরণে আশ্রয় পেতে পারবো। এই মানুষ রূপেই আমরা পারবো মা। আর এই জন্ম পেয়েছি 84 লক্ষ জনই পরে, এই জন্মের কথা যেন মা অবশ্যই বলছি, কেননা আমাদের শাস্ত্রের কথা, এই অমৃত রস, মহাভারত, রামায়ণ, আমরা ভাগবত, সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে মা। সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আসুন, একটু কৃষ্ণ কথা আপনারা আস্বাদন করুন, সমস্ত তিথি আপনারা মনে রাখুন, কেননা কলি আয়ু কতদিন মা? 4,32,000 বছর। ও মা, তাই 5,500 বছর তো হয়েই গেল। কখন আসবে ভগবানের সেই ডাক কেউ বলতে পারবে না। ঘুম তো আমাদের আসবেই। তাই মা, দয়া করে আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শেষটা দেখবেন, তাহলে হয়তো আমার কৃষ্ণ অনুরাগী মায়েদের একটু ভক্তি হয়তো আসবে, এই আমার কথা না, আপনাদের কন্যার কথায়। তাহলে মা, আমরা সেই বীর হনুমান বজরঙ্গবলী তার একটু মাহাত্ম্য বলছি আজকে। ভগবান রামচন্দ্র যখন 14 বছর 14 বছর বনবাস থেকে ফিরে আসলেন অযোধ্যায়, তখন সবাই মিলে তাকে রাজ অভিষেক করালেন, তাকে রাজ সিংহাসনে বসালেন। কে? তার ভাইরা কে ছিল মা? ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তারা কি করলেন? দাদাকে পেয়ে আনন্দিত হয়ে, এরকম ভাই কি আর হয় মা এই কলিযুগে? ভাই লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তারা কেমন ভাই ছিল? ভিন্ন ভাইয়ের মায়ের পেটে তাদের জন্ম ছিল। আর সবাই জানি কৌশলা দেবীর পুত্র হচ্ছে রামচন্দ্র, কৈকেয়ী দেবীর পুত্র হচ্ছে ভরত, আর সুমিত্রা দেবীর পুত্র হচ্ছে শত্রুঘ্ন এবং লক্ষ্মণ। ও মা, আমরা এক মায়ের পেটের সন্তান হয়ে আজকে আমাদের মিল নেই। তাহলে আপনারা ভাগবত শ্রবণ করুন, কৃষ্ণ কথা, রামের ব্রত, রামচন্দ্র ভগবানের রামনবমী উদযাপন করুন। ভক্তি তো আসবেই মা, এইগুলো আপনারা কৃপা করে করুন। তাহলে সবাই ভগবানকে অভিষেক করিয়ে রাজ সিংহাসনে বসিয়ে উদযাপন করছেন আজকে ভগবান রামচন্দ্রের এই আনন্দময় লীলা। তিনি হচ্ছে মানে এমন একজন ছিলেন লীলা পুরুষোত্তম, তার লীলার কথা বর্ণনা করার মতো সাহস আমার নেই। তাই সেদিন সবাই মিলে আনন্দে উপভোগ করছিল সেই রাজসভা। তখন অযোধ্যা নগরীতে ভগবান রামচন্দ্র সিংহাসনে বসেছিলেন, তার বাম পাশে ছিলেন কে? মাতা সীতা দেবী। সবাই আসন করে গ্রহণ করেছিলেন। সুগ্রীব ছিলেন সেখানে, আমার ভগবানের অন্যতম এক ভক্ত ছিলেন বিভীষণ, লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত, অন্যান্য অনেক মুনি ঋষি, আমার ভগবানের প্রিয় প্রিয় স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। ভগবান রামচন্দ্র এতদিন দুঃখের সাগরে ছিলেন না, তাই এখন যখন অযোধ্যা নগরীতে ফিরে আসলেন, সবাই মিলে তাকে রাজা করলেন। তিনি তো খুশি, ভক্তর খুশিতেই ভগবান খুশি হয় মা। তাই ভগবান রামচন্দ্র কি করলেন? সবাইকে সুন্দর সুন্দর উপহার তাদের প্রদান করলেন। সবাইকে দিচ্ছেন, সুগ্রীবকে দিচ্ছেন, বিভীষণকে দিচ্ছেন, ভরতকে দিচ্ছেন, লক্ষ্মণকে দিচ্ছেন, ওনার নানান ভক্তদের উনি দিচ্ছেন। এখন আমাদের সেই বজরঙ্গবলী পবনপুত্র তিনি কি করছেন? দুঃখ পাচ্ছেন। প্রভু আমাকে তো উপহার দিচ্ছেনই না, আমার দিকে একবারও কি তাকাচ্ছে না? আমি কি এতই অপরাধী? আমি হয়তো কোনো ভুল করেছি। আমার পিতা মনে হয়, আমার পিতা মানে আমার রামচন্দ্রকে পিতা সম্বোধন করতেন। পিতার কাছে আমি অপরাধী। একবার হয়তো আমার প্রভু তাকাতো, আমার কত ভালো লাগতো।
তাইলে আমি মনে হয় কোনো অন্যায় করেছি, আমার পিতা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কিন্তু এই লক্ষ্যটা কে করলো মা? ভগবান তো সবই জানেন, কিন্তু ভক্তকে জাস্টিফাই করে মা। ভক্ত ভক্ত বলি কথাটা কত সহজ। ও মা, যে ভক্ত হয়েছে সেই জানে ভগবানকে বুঝলে কত দুঃখ পেতে হয়, কত কষ্ট পেতে হয়, তারপরেই তো ভগবান পাওয়া যায়। তিনি কি বললেন? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি আমার পাশ না ছাড়ে তাহলে আমি হই তার দাসানুদাস। তখন রামচন্দ্র ভগবান তো সবই জানেন, অন্তর্যামী ভগবান তিনি। এদিকে মা সীতা দেবী তিনি বুঝতে পারলেন সন্তানের বিরহ শুধু কে জানে? একমাত্র মাই জানে। সন্তান কখন সেবা করবে, কখন কোনটা দরকার, একমাত্র মাই জানে তো তা। সীতা দেবী এটা লক্ষ্য করলেন যে আমার সন্তান হনুমান সে তো কষ্ট পেয়েছে, প্রভু রামচন্দ্র সবাইকে উপহার দিচ্ছে, আর আমার ভক্ত আমার সন্তান হনুমানকে সে মানে দুঃখ পাচ্ছে যে প্রভু রামচন্দ্র কেন আমাকে উপহার দিচ্ছে না। আমার দিকে একবার তাকালেও তো হতো, আমি মনে হয় কত জন্মের অপরাধী। হ্যাঁ, তো এইভাবে ভক্ত দুঃখ পাচ্ছে। এদিকে কি করলেন সীতা দেবী? তিনি ওই রাজ সিংহাসন ছেড়ে উঠে আসলেন। উঠে আমার মা সীতা দেবীর গলায় ছিল এক রত্নহার, এত দামি মা, সেই রত্নহারের দাম আমি বলতে পারবো না। স্বয়ং তার পতিদেব রামচন্দ্র তাকে আনন্দ ভালোবেসে এই উপহারটি দিয়েছিলেন। তাহলে সেই উপহারটি গলা থেকে খুলে এবার সবাই ভক্তরা তাকিয়েছে কার গলায় কার কাছে আসছে এই উপহারটি, তাই না? এইটা মনে হয় না যখন মা সীতা দেবী তার ওই সিংহাসন ছেড়ে এদিকে আসছিল ভক্ত সজ্জনের কাছে, সবাই তাকিয়েছিল যে কার গলায় এই রত্নহারটি উঠবে আজকে। হনুমান যেখানে বসেছিল সীতা দেবী তখন তার কাছে এসে গলায় সেই রত্নহারটি পরিয়ে দিল। তখন হনুমান 1 মিনিট মতো গলায় রেখেছিল, রেখে সঙ্গে সঙ্গে সেটা মাটিতে মানে ছিঁড়ে ফেলে দিল। মানে যতগুলো এই মুক্তার মানে আমার রত্নহারের যে ছোট ছোট দানা ছিল সমস্ত কিছু মাটিতে লুটিয়ে পড়ল। এখন সীতা দেবী বলছে, বাছা তোমার কি এই হার পছন্দ হয়নি? তখন ওই পাশে যারা ছিল মা, এখানে শাস্ত্র কি বলে জানেন? লোকের দুঃখে যে দুঃখিত না হয়, আনন্দিত হয়, তাকে ভক্ত বলে না মা। অনেকে আছে না, আমরা সাধু তো ভক্ত তো, কিন্তু লোকের দুঃখ দেখে আমাদের হাসি পায়, তাই না? এখানেও পেয়েছিল, মানে ওরা তো সবাই ভক্ত মা, ভগবানের ভাই ব্রাদার বন্ধু সজ্জন সবাই তো ভালো, সবাই সঠিক ভক্ত ছিল। তাহলে সেই তখন ভ্রাতা লক্ষণ ভরত বলে উঠল যে বানরের গায়ে কি কখনো মুক্তোর মানে বানরের গলায় কি মুক্তোর হার শোভা পায়? সবাই চিৎকার করে হাসছিল। এমতো সময় ভগবান রামচন্দ্র বলছে, সবাই শান্ত হও। কেন? আমার পুত্র, আমার সন্তান, আমার হনুমান বিনা কারণে কখনো অপরাধ করে না, এর পেছনে বড় একটা বিষয় থাকতে পারে। তোমরা চুপ করো ভ্রাতাগণ। যখন চুপ করলো, সবাই ভগবানের ভক্ত তো। এদিকে সীতা দেবী আসতে বলছে যে বাছা তোমার কি আমার এই রত্নহারটি পছন্দ হয়নি? তখন বলছে, মাতা এই হার যতই অমূল্য ধন অমূল্য সম্পদ হোক না কেন মাতা, আমি অনুভব করে দেখলাম, আমি চোখে দেখলাম যে যেখানে যে অমূল্য ধন রত্ন হার, সেখানে তো আমার জয় শ্রীরাম আমার প্রভুর নামটা লিখা নেই। তখন আমার এই হারটা এত ভারী লাগলো মা, আমি সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলাম। এই জগতে আমি দু চোখে শুধু জয় শ্রীরাম আমার রামচন্দ্র সীতা দেবী ছাড়া আমি কিছু দেখতে পারি না। এই জগৎ আমার কাছে অন্ধকার মাতা। তাহলে কেমন বড় ভক্ত হলে এই কথা বলতে পারে মা?
আমরা তো বলি ভক্ত। তখন কি হলো, সমস্ত রাজসভার মানুষ চিৎকার করে বলল যে ও, তোমার সব জায়গায় রাম, জয় শ্রীরাম লেখা, তুমি বড় ভক্ত, তুমি বড় ভক্ত হয়েছো, আর আমাদের মনে কোনো ভক্তি নেই, সেটা বলতে চাচ্ছ তুমি? লক্ষ্মণ ভরত সবাই মিলে চিৎকার করে বলছে, ও আমাদের যে উপহারগুলো দিল, এতে তো জয় শ্রীরাম লেখা নেই, তাহলে আমরা কি ভক্ত নই? আমরা কি প্রভুর দাস নই? তখন বলল যে কি হলে বিশ্বাস করবে যে আমার এই আমার এই জয় শ্রীরাম ছাড়া জীবনে কিছু নেই, আমি আমার বাবা আর পিতা মাতা ছাড়া আমি কিছু দেখি না জগতে। তখন কি হলো, তখন সবাই বলল, তাহলে দেখাতে পারবে তোমার বুক চিরে যে তোমার হৃদয়ে সীতা দেবী আর রামচন্দ্র আছে? বলছে হ্যাঁ, দেখতে চাও? আমি তাই দেখাবো যে এই হৃদয়ে শুধু তার বাস, আমার মাতা পিতার বাস। তোমরা দেখতে চাও? আজকে এই অযোধ্যা নগরী, এই রাজমহলে, রাজ সিংহাসনে সমস্ত ভক্ত সজ্জনের সামনে আমি পৃথিবীর সবার সামনে বলতে পারি, দেখো দেখো জীব, আমার এই বুক মাঝে কি আছে। তখন কি করলো হনুমান, তার দুটো হাত দিয়ে এইভাবে বুকটাকে আস্তে আস্তে করে মা চিরে ফেলে দিল। ও মা, ভক্ত কাকে বলে, তাই না? তখন কি হলো, সবাই দেখতে পেল রক্তের সহিত এইদিকে রাম সীতা তার হৃদয় মাঝে। তখন কি হলো, ভরা রাস সবাই বলল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতা দেবী কি জয়। এ জগতে ভক্ত সজ্জনরা বলল যে এ জগতে যদি কোনো বড় ভক্ত হয়ে থাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্ত রূপে গণ্য হবে পবন পুত্র হনুমান, যে শুধু দেখাতে পেরেছিল বক্ষ চিরে, দাসত্ব করেছিল। আমরা নববিদ্যায় ভক্তিতে পেয়েছি না দাসত্ব, কে করেছিল? হনুমান। তাই হনুমানের মতো দাসত্ব আমরা কখনো হতে পারবো না। তাই মা চেষ্টা রাখবো সমস্ত তিথি উদযাপন করার জন্য। তা আমরা আজকের মতো ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণজি, হনুমানজির আশীর্বাদ নিয়ে আজকের মতো এখানে আমাদের ভিডিওটি বিশ্রাম রাখবো। আমরা নেক্সট ভিডিওতে অন্যান্য বিষয়ে আলোচনা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।